এবছর তো আর কাঁঠাল হয়েছে এই গাছটায়, এবছর কাঁঠাল হয় নাই। এবছর কি দেখছেন? এই বছর দেখছি জাম। আপনি এর আগে আপনার জীবনে এরকম দেখছেন? না, আমি জীবনে দেখি নাই। হ্যাঁ, খাইছি। মিষ্টি ছিল? মিষ্টি, জম মিষ্টি ছিল। আর এখন কি দেখছেন? এখন দেখছি জাম দেখতেছি। আপনি কি বলতে পারেন যে এটি কিভাবে হলো? না, তা বলতে পারি, আল্লাহর নীলে খেলা কে বলতে পারে। কাঁঠাল গাছই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অংশে কাঁঠাল গাছের পাতা দেখা যাচ্ছে, আবার কিছু অংশে জাম গাছের দেখা যাচ্ছে। লোহা করা জাম আমরা যেটাকে বলি গ্রাম্য ভাষায়। ওই লোহা করা জাম মানে ৬ মাস ধরে দেখা যাইতেছে পাতা এবং এই যে ফলগুলো এগুলো আমরা দেখতেছি। কিন্তু বিগত দিনে এটা কাঁঠাল গাছই ছিল। এই যে পাতাগুলো দেখা যাচ্ছে প্লাস এই নিচের অংশে আমরা যখন গত বছর আপনারা কাঁঠাল দেখতে পারছেন হয়তো, এবছর কিন্তু টোটালি কোনো কাঁঠাল নেই। কিন্তু এটা একটা যেকোনো সমস্যা হইছে, কিন্তু আসলে এটা আসলে আপনার কৃষি কৃষি আপনার যে দপ্তর আছে আমাদের শরণখোলা উপজেলায়। তো উপজেলা আসলে আমরা এটার জন্য একটা সুষ্ঠু একটা মানে একটা ট্রিটমেন্টের আমরা আস্থা চাই। কেননা এটা একটা কাঁঠাল গাছ ছিল, এখন লোহা করা জাম গাছ হয়ে গেছে। এই কাঁঠাল কি আপনারা খেয়েছেন বা দেখেছেন? হ্যাঁ, আমরা গত ২ বছর আগে আমরা এইটার কাঁঠাল খাইছি। খুব এত মিষ্টি যা বলা যাবে না। আর মানে কোয়াগুলো খুব সুস্বাদু দেখতে। কিন্তু এবছর নাই, আমরা ভাবছি হয়তো কাঁঠাল হইতেছে না। কিন্তু এটা যে আসলে লোহা করা জামের পরিণত হয়েছে এটা তো আমরা এতদিন খেয়াল করি নাই। কিন্তু আপনারা আসছেন বিধায় আমরা দেখতে পারছি। কিন্তু তার আগে খুব কম দেখছি। কিন্তু এবারে একবারে কাঁঠাল পাতা নাই বললেই চলে। কিছু কাঁঠাল পাতা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের অংশে, তারপর উপরের কিছু অংশে কাঁঠাল পাতা আছে। আর বাকি গাছটাই পুরো জাম গাছ হয়ে গেছে, লোহা করা জাম। তাহলে তো এই দেখেন না, এই জামগুলো সব কাঁঠাল হবে। ৩০-৩৫টা কাঁঠাল হবে গতবার। এটার ব্যাখ্যা হচ্ছে আপনি যে গাছটা দেখেছেন যে কাঁঠাল গাছের ভিতরে আর একটা গাছ তৈরি হচ্ছে যেটা জাম গাছের মতো দেখতে। আসলে এটা জাম গাছ না, এটা হচ্ছে গিয়ে ডুমুর গাছ। এটাকে বাংলা ভাষায় আমাদের বাংলাদেশে যে ডুমুরটা সেটাকে বটডুমুর বলে। এই বটডুমুরটা আমাদের পিরোজপুর অঞ্চলে একসময় প্রচুর হতো, বিশেষ করে নাজিরপুর এলাকাটায় প্রচুর হতো, এখন নাই, এখন কমে গেছে। আর এই গাছটা অন্যান্য গাছ বা অন্য যে কোনো স্থাপনার সাথে একটা সিম্বায়োটিক রিলেশন তৈরি করে। এটার একটা বড় এই প্রাকৃতিক গুণাগুণ রয়েছে যে সিম্বায়োটিক রিলেশনের মাধ্যমে সে অন্য গাছে বা অন্য স্থাপনায় নিজের জীবনচক্র পরিচালনা করতে পারে। এখানে ঠিক সেম ঘটনাটাই ঘটেছে। কোনো পাখির মাধ্যমে, পাখির মলের মাধ্যমে এই বীজটা এই গাছের উপর পড়েছে এবং একটা সিম্বায়োটিক রিলেশনের মাধ্যমে এই বট গাছটি বা এই ডুমুর গাছটি তার জীবনচক্র ওখানে শুরু করেছে, ওখানেই সে জন্মেছে। বিষয়টা এতটুকুই, এর বাইরে কিছু না। এবং বাংলাদেশে যে আমাদের ডুমুরটা পাওয়া যায় এটাকে বাংলায় যেমন বট ডুমুর বলে, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়ে ফাইকাস হিসপিডা। এটা আপনি একটু সার্চ করলেই পাবেন, এটা খুব কমন একটা ঘটনা। না, ওইখানে মূলত হচ্ছে ২ টা গাছ। একটা কাঁঠাল যেটা মাতৃগাছ, আর একটা হচ্ছে গিয়ে বটডুমুর গাছ যেটা সিম্বায়োটিক রিলেশন তৈরি করেছে। এখন বিষয়টা হচ্ছে যে যদি সিম্বায়োটিক রিলেশন কাঁঠাল গাছের উপরে বেশি হেভি হয়ে যায় তাহলে আস্তে আস্তে কাঁঠাল গাছটা মরে যাবে। যেটা আপনি বট পাকুড় গাছের ক্ষেত্রেও দেখবেন যে কোনটা বট কোনটা পাকুড় আইডেন্টিফাই করা যায় না। এটা আসলে একটা প্রকৃতির আশ্চর্য ঘটনা। এটার স্পেসিফিক ব্যাখ্যা বা ভবিষ্যৎ কি হবে এটা প্রকৃতি নির্ভর করবে, মানে নির্ধারণ করবে, আমরা এটা বলতে পারবো না।